এই মাসটার নাম কি? সবাই একটু মহাব্বত নিয়ে বলেন, মাসটার নাম কি? জোরে জোরে শুনতে চাই, মাসটার নাম কি? এই মাসটা হচ্ছে মুসলমানের চেতনার মাস, ঠিক না বেঠি? এই মাস হচ্ছে মুসলমানকে ঐক্যবদ্ধ করার মাস। এই মাস হচ্ছে মুসলমানকে আবার জাগ্রত করার মাস। এই মাস হচ্ছে রোমানরা, পার্সিয়ানরা বছরের পর বছর আগুনের পূজা করেছিল। এই মাসে আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে সব ভেঙে পড়েছিল, ঠিক না বেঠি? সুতরাং এই মাসের চেতনা মুসলমানের ভিতরে আবার জাগ্রত হতে হবে। এই জন্য কি মূর্তির গায়ে আঘাত করা যাবে? কথা বলে না, মূর্তির গায়ে আঘাত করা যাবে? মন্দিরে আঘাত করা যাবে? মন্দিরে আমরা মুসলমানরা কখনো আঘাত করি না। এই জন্যই তো আমরা নবীজির উম্মত, কারণ নবীজি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আমরাও আমাদের ভূখণ্ডে আমরা নিরাপত্তা দিই, ঠিক না বেঠি? এজন্য আসুন আজকের মাহফিল থেকে রবিউল আউয়াল মাসের হক আদায় করে জবান খুলে সকলে নবীজির নামে মোহাব্বত ভরা কণ্ঠে একবার পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত লাগে? এমন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন পৃথিবীবাসীকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এমন এক নবীকে পাঠিয়ে দিলেন যিনি ছোটবেলা থেকেই মানুষের হক সম্পর্কে বুঝতেন, ছোটবেলা থেকেই ভাইয়ের হক সম্পর্কে সজাগ থাকতেন, দুধ ভাইদের হক, দুধ বোনদের হক যিনি চিন্তা করতেন। এমন এক নবীকে যিনি রবিউল আউয়ালে পাঠিয়ে দিয়েছেন, তিনি আমার আল্লাহ। এই মাসে নবীজিকে পাঠিয়ে দিয়েছেন। রবিউল আউয়াল মাসে নবীজি পৃথিবীতে আসলেন। মানুষগুলো অন্ধকারে আচ্ছন্ন ছিল, নিমজ্জিত ছিল, ডুবে ছিল। ভাই ভাইকে হত্যা করত, আপন মাকে সন্তান বিবাহ করত, এমনকি সৎ মাকে সন্তান বিবাহ করত। বোনের সঙ্গে যে সময়ে বিবাহ করার ইচ্ছা জাগত মানুষের মনে, নিয়মকে জীবন্ত দাফন করে ফেলতো। এই জালেম বর্বর সমাজকে শোধন করার জন্য, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়ে দিলেন। এই সমাজটাকে যিনি ঢেলে সাজিয়েছিলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী ছিলেন তিনি, মানুষ যখন প্রশংসা করত নবী বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আয় আল্লাহ তাআলা, ওই বিষয়গুলোতে আপনি আমাকে পাকড়াও করবেন না যেই বিষয়গুলা মানুষ আমার সম্পর্কে বলে, কারণ আমার সম্পর্কে সবচাইতে যিনি ভালো জানেন তিনি কে? ওয়াগফিরলি মা লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, মানুষ আমার সম্পর্কে যা জানে না, যত অন্যায়গুলো আছে যেগুলো মানুষ জানে না, আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। এমন দোয়া বিশ্ব নবী করতেন, আবু বকর করতেন। পড়েন আল্লাহু আকবার। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার সম্পর্কে যা ধারণা করে, আমার সম্পর্কে মানুষ যা ধারণা করে, এর চাইতে সেরা আমাকে বানায় দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় এই দোয়াটা করতেন। আয় আল্লাহ, মানুষ আমার সম্পর্কে যা বলে সেই ব্যাপারে আপনি আমাকে ধরেন না, পাকড়াও করবেন না। আয় আল্লাহ, যত বিষয়গুলা মানুষ জানে না, দয়া করে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ, যতটুকুন মানুষ ধারণা করেছে তার চাইতে আপনি সেরা বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আমরা নতুন একটা মাস পেয়েছি, রবিউল আউয়াল মাস। মাসটার নাম কি? এই রবিউল আউয়াল মাসে একটি দোয়া আজকে আমার সঙ্গে সঙ্গে পড়ে নেন।
পুরা মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকত দান করে দিবেন। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়েন আল্লাহু আকবার। আবার পড়েন আল্লাহু আকবার। আবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাওয়ালাইনা। দোয়াটা আবার পড়ি আমরা, সকলে পড়েন শুরু থেকে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। ছোট না বড়? বেশি কঠিন লাগে? আমরা মুসলমানরা কত গান মুখস্থ করি, সব আমরা পারি, কিন্তু এমন দোয়াগুলো মুখস্থ করতে পারি না। কপাল পোড়া। দোয়াটাকে আরেকবার পড়তে রাজি? সবাই পড়ি আল্লাহু আকবার। আবার পড়ি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। মন ভরছে আপনাদের? এই একটি দোয়া আল্লাহর যে গোলাম করবে, আল্লাহ তাকে রহমতের চাদরে শান্তিময় পরিবেশ আল্লাহ তার জন্য দান করে দিবেন। যাবতীয় বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? দোয়ার মধ্যে প্রথমেই বললেন সবচেয়ে বড় কে? চিল্লায় বলতে হবে সবচেয়ে বড় কে? এরপরে আল্লাহর কাছে নিরাপত্তা চাইলেন, রহমত কামনা করলেন, নিরাপত্তা চাইলেন, ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আকুতি মিনতি করলেন। এরপরে বললেন আল্লাহ এই মাসের মধ্যে এমন এমন কাজ করার তৌফিক দাও যে কাজগুলা করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আর আল্লাহ এই কথা আমি বলি, চাঁদেরও যিনি মালিক, আমারও যিনি মালিক তিনি কে? এরপরে আপনি বললেন হিলালু রুশদি ওয়া খায়র, এই মাসটাকে আমার জন্য পথ প্রদর্শক বানায় দাও। এই দোয়া করলে যিনি পুরো মাসটাকে রহমতের চাদরে বেষ্টিত করে শান্তিময় বানায় দেন তিনি কে? করোনাকালীন সময় সব দিকে বিপদ আর বিপদ। এই বিপদের মুহূর্তে আজকের এই মাহফিল, আমরা আরো একটা বার দোয়াটা পড়ি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল উজামি ওয়াল জিবালি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সময় একটু কল্পনা করেন রবিউল আউয়াল মাসে নবীজি পৃথিবীতে আগমন করলেন। এমন ভাবে পৃথিবীতে আসলেন, শ্রেষ্ঠ বংশে শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে পৃথিবীতে আসলেন। কিন্তু নবীজির বাবা দুনিয়াতে নাই, ইয়তীম হয়ে নবী দুনিয়াতে আসলেন। নবী দুনিয়াতে আসার পরে আরবের রীতিনীতি অনুযায়ী কয়েক মাস পরে নবীজিকে দুধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়ে দেয়া হলো। যেই ছাগলের বানে দুধ ছিল না, ওই ছাগলের বানকে যিনি দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যাওয়ার পরে বরকত আর বরকত। হালিমাতুস সাদিয়ার বুঝতে আর বাকি রইল না, এটা সাধারণ কোন যুবক না, এই যুবককে দি আবার পৃথিবীতে যিনি আলোর দিশা দিবেন তিনি কে? হালিমাতুস সাদিয়া 2 বছর দুধ পান করানোর পরে
মায়ের কাছে যখন ফিরিয়ে দিতে আসলেন, মা হালিমাতুস সাদিয়ার কাছে আবার ফিরিয়ে দিলেন। ছোটবেলা থেকে আল্লাহ রাসূল যেন সুন্দর আরবি ভাষা শিখতে পারে, এজন্য তায়েফের ময়দানে হালিমাতুস সাদিয়ার ঘর যেখানে, সেখানে বিশ্ব নবী বড় হতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সিনার চাকের ঘটনা যখন সংঘটিত হলো, হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর মায়ের কাছে ফিরিয়ে দিলেন। মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পরে মা বিশ্ব নবীকে নিয়ে বাবার কবর জিয়ারতের জন্য মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। মক্কা থেকে মদিনায় গিয়ে নবীজির বাবার কবরটা দেখালেন। বাবার কবর দেখে মা 1 মাসের জন্য অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী ছোট্ট মানুষ, উম্মে আইমান বিশ্ব নবীর সঙ্গে ছিলেন। 1 মাসের জন্য মা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী যখন আবার মাকে নিয়ে ফিরে আসছিলেন, আজকের পৃথিবীর ইতিহাস সাক্ষী, আবওয়া নামক জায়গা, মদিনা থেকে ঘন্টার পর ঘন্টা 5 ঘন্টা চলার পরে আবওয়া নামক জায়গাটা চোখের সামনে চলে আসে। ওই জায়গাতে এসে নবীজির মায়ের শরীরটা খুব খারাপ হয়ে যায়। আল্লাহর নবীর মা দুনিয়া থেকে চলে যাবেন তার আগ মুহূর্তে উম্মে আইমানের হাতে হাত রেখে সন্তানটাকে উঠায় দিয়ে গিয়ে বললেন, উম্মে আইমান, আজ থেকে আমার সন্তানটাকে তুমি দেখে রেখো, তার দাদার কাছে নিয়ে সন্তানটাকে তুমি পৌঁছে দিও। বলেন আল্লাহু আকবার। নবীজির মা যখন দুনিয়া থেকে চলে গেলেন, কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, আপনারা বসেন। ইনশাআল্লাহ আছেন? আল্লাহ আপনি একটু রহম দান করেন। আল্লাহ আজকে বৃষ্টিটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। উম্মে আইমান সেদিন এমন পরিমাণ কেঁদেছিলেন, আবওয়া নামক স্থানের আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। উম্মে আইমানের চিৎকারে ছোট্ট বাচ্চাকে রেখে মাও দুনিয়া থেকে চলে গেলেন। দাদার হাতে এনে দিলেন। দাদা 8 বছর বয়সে চলে গেল। চাচার হাতে ছোট্ট বাচ্চাটাকে তুলে দিলেন। চাচা আবু তালেব বিশ্ব নবীকে লালন পালন করছেন। একদিন ব্যবসায়িক কাজে বের হবেন। চাচা যখন বের হয়ে যাচ্ছেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন আর বললেন, চাচা ইলা মান তাকিলুনি, কার কাছে আপনি রেখে চলে যাবেন? আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমার তো দাদাও নাই, কার কাছে রেখে চলে যাবেন? আল্লাহ নবীর এত মায়া লেগে গেল। আল্লাহর নবীর কথায় চাচার এত মায়া লেগে গেল। চাচা বললেন, ও আমার কলিজার টুকরা ভাতিজা, জীবনে কোনোদিন তোমাকে আমি রেখে যাব না। বলেন আল্লাহু আকবার। নবীজির জন্য আমাদের মহব্বত কম না বেশি? এই মহব্বত এখনই প্রমাণ হচ্ছে। দেখেন আল্লাহর গোলাম কতজন জীবন দিয়ে দেয় সামান্য একটু বৃষ্টির পানিতে। এখনো কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়ে দেন না, একটু পরীক্ষা নিচ্ছেন। মাশাআল্লাহ, এরকম পরীক্ষা দিতে কি রাজি? মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। কেমন পরীক্ষা দিলেন? ফেরাউনের সামনে গিয়ে স্পষ্ট দাওয়াত দিলেন। ফেরাউনের মতো জালেমের সামনে গিয়ে দাওয়াত দেওয়া বড় ধরনের পরীক্ষা ছিল, ঠিক না বেঠিক? ফেরাউনের সামনে গিয়ে সরাসরি দাওয়াত দিছে। আল্লাহ বলে দিছে, ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা, খবরদার মুসা, গরম কথা বলা যাবে না, নরম কথা বলবা। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে নরম নরম কথা বলে দাওয়াত দিলেন। জালেম ফেরাউনের সামনে দাঁড়ায় দাওয়াত দেওয়া নবীর জন্য বড় পরীক্ষা ছিল, ঠিক না বেঠিক? আজকে এমন পরীক্ষা এখন আমাদের সামনে আছে না নাই? কোরআনের কথা বললেই যদি বাধা দেন, বুঝতে হবে আপনিও বাধা দেওয়ার কারণে আপনিও জালেম হচ্ছেন,
আপনিও জুলুম করতেছেন, আল্লাহ সহ্য করবে না, বরদাস্ত করবে না, ঠিক না ঠিক? একটা বিষয় মনে রাখবেন, একটা বিষয় মনে রাখবেন, রাষ্ট্র ধর্ম ইসলাম না থাকলে আল্লাহর রহমতে জাতি পাবে না, ঠিক না বেঠিক? রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে। আমার নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে এক গুণ দুই গুণ নয়, কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠিক? রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা চাই কি চাই না? মানুষ কত বেকুব হয়, আমি একটু চিন্তা করি, মানুষ কত বেকুব হয়। যে লোকটা রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার স্লোগান উঠাইছে, সে বলে ইনশাল্লাহ বাদ দিতে। আপনি কাজ করবেন আল্লাহর বিরুদ্ধে, নাম নিবেন আল্লাহ, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার তো মনে হয় এই লোকটার জবান বন্ধ হয়ে যাবে যদি তার কথা বন্ধ না করে, ঠিক না বেঠিক? লতিফ সিদ্দিকীর যে পরিস্থিতি বাংলার জমিনে হয়েছিল, আপনি সতর্ক হন, ওই পরিস্থিতি আপনারও হতে যাচ্ছে, ওই পরিস্থিতি আপনারও বাংলার মাটিতে হবেই হবে, হবেই হবে, ঠিক না বেঠিক? যে দেশের মানুষেরা আজানের ধ্বনিতে ঘুম থেকে জাগ্রত হয়, যে দেশের মানুষেরা তাদের রুটিন শুরু করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যে দেশের মানুষেরা ইসলামের কথা শুনলে জাগ্রত হয়ে যায়, নবীর মহব্বতে যে দেশের মানুষেরা জাগ্রত হয়, নবীজিকে মহব্বত করে, ওই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতেই হবে, ঠিক না বেঠিক? এই কথায় কি আপনারা একমত? আরো জোরে বলেন একমত? এই মাহফিলে আওয়ামী লীগ আছে না নাই? আজকে সভাপতি তিনি আওয়ামী লীগেরও সভাপতি, এই কথার সাথে কি তিনি দ্বিমত? বলেন দ্বিমত? এমনকি আমি দেখেছি যেই লোকটা এই দাবি উঠিয়েছে, সে বক্তব্য দিচ্ছে এক জায়গায়, সেখানে সে বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম আমি মানি না। এই কথা বলার পরে একজনও তালি দেয়নি, তার মানে তার গালে জুতা মারল, তার কথাটাকে তার গালের মধ্যে ফিরিয়ে দিল, ঠিক না বেঠিক? এজন্য যুগে যুগে পরীক্ষা আসবে, আর ফেরাউন চিহ্নিত হবে। নবী মুসা আলাইহিস সালামের মতো হকের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন, ঠিক না বেঠিক? এজন্য আপনারা ভয় পান নাই তো? আর বেশিক্ষণ না, আধা ঘন্টা চললে আপনাদের কষ্ট হবে? জোরে বলেন কষ্ট হবে? এবার আসেন আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালামের 2 নাম্বার পরীক্ষা ছিল। জাদুকররা সাপ ছেড়ে দিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিয়েছে, মুহূর্তের ভিতরে লাঠি সাপগুলোকে খেয়ে ফেলেছে। যখন জাদুকরদের সাপ খেয়ে ফেলেছে, জাদুকরদের বুঝতে বাকি নাই, জাদু যেটা খেয়ে ফেলে ওইটা জাদু হতে পারে না, ওইটা যিনি দিয়েছেন তিনি কি? ওইটার নাম মুআজিজা। এই মুআজিজা যখন প্রত্যক্ষ করেছে, জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফেরাউন এসেছিল নবী মুসা আলাইহিস সালামকে আজকে বেইজ্জত করবে, নবী মুসা আলাইহিস সালামকে বেইজ্জত করতে পারে না। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত করেছেন, বিজয় আল্লাহ দান করে দিয়েছেন, ঠিক না বেঠিক? তোমরা এসেছিলা রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা বলে, মুসলমানের দিলে আঘাত দিয়ে, মুসলমানের দিলে আঘাত দিয়ে এই দেশের সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা নষ্ট করে
সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিয়ে এই দেশটাকে তোমরা নষ্ট করে দিবা, এই চাল বাংলাদেশের মানুষ সংগঠিত হতে দিবে না, ঠিক না বেঠিক? এখন বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, সাম্প্রদায়িকতা নয় বরং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। আমরা বাংলাদেশে অসাম্প্রদায়িক হব, আমরা কাউকে মারবো না, কাটবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। ঘটনা ঘটছে কুমিল্লায়। আপনি কোনোভাবেই রংপুরে ঘরগুলোর মধ্যে আগুন দিলে এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করবে। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা বিজয়ের দিনে যেদিন বিজয়ী হয়ে ফিরে আসলেন, কচু কাটা করে দিতে পারতেন, আল্লাহর নবী সেদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীজি সেদিন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, স্বাধীন সদ্যপ্রসূত শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে পড়ে যেমন স্বাধীনতা লাভ করে, আজকে তোমরা সবাই স্বাধীন, কারণ মুসলমানরা কাউকে ক্ষতি করবে না, ঠিক না বেঠিক? যারা আগুন দেয়, যারা ঘরবাড়ি জ্বালায় পোড়ায়, যারা মন্দিরে হামলা করে, এগুলো মুসলমানের কাজ নয়, এগুলো ইসলামকে দোষী বানানোর জন্য কুচক্রিয়া করে মুসলমানদের নাম দেয়, ঠিক না বেঠিক? উদাহরণ দিলে পরিষ্কার হবে আপনাদের কাছে। শকুনের বাচ্চার বড় শখ হয়েছে মানুষের গোশত খাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কার শখ হয়েছে? শকুনের বাচ্চার খুব শখ হয়েছে মানুষের গোশত খাবে। বৃষ্টির মধ্যে হাজার হাজার আল্লাহর গোলাম দাঁড়িয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ আপনি আপনার রহমত দান করেন, বৃষ্টি থেকে হেফাজত করেন, পড়েন আমিন। শকুনের বাচ্চার বড় খেয়াল হয়েছে কি খাবে? মানুষের গোশত। শকুন চিন্তা করছে, হুট করে যদি মানুষের গোশত নিয়ে আসি, মানুষ পিঠের চামড়া রাখবে? প্রথম দিন নিয়ে এসে বাচ্চারে দিছে গরুর গোশত। বাচ্চা দেখি কয়, মা এটা তো গরুর গোশত, অনেক খাইছি, আমি চাইছি মানুষের গোশত খাবো। মা পরের দিন এনে দিল সন্তানকে শকুনের গোশত, মা পরের দিন এনে দিল শুয়োরের গোশত। শুয়োরের গোশত দেখে সঙ্গে সঙ্গে সন্তান বলল, মা এটাও তো অনেক খাইছি জীবনে, এটা শুয়োরের গোশত, আমি তো চিনি। শকুন বলল, এবার দেখ আমি কি করি। পরের দিন শকুন করলো কি, মুসলমানদের মসজিদে এনে ফেলে দিয়ে গেল শুয়োরের গোশত, আর হিন্দুদের মন্দিরে গিয়ে ফেলে দিয়ে আসলো গরুর গোশত। দুই গুরু দাঙ্গা লেগে সেখানে মুসলমানদেরও মানুষ মারা গেল, হিন্দুদেরও মানুষ মারা গেল। এবার শকুন তার সন্তানকে ডেকে বলে, খা, তুই চেয়েছিলি সামান্য গোশত, মন ভরে খা। আজকে তাকায় দেখেন কারা আজকে চক্রান্ত করতেছে আমাদের বিরুদ্ধে, শান্তিপ্রিয় মুসলমানদেরকে ধ্বংস করে আমাদের দেশটাকে দাঙ্গা লাগা দিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, ঠিক না বেঠিক? সজাগ থাকতে হবে, বিবেক চাঙ্গা করতে হবে। যারা তোমরা রাষ্ট্রবিরোধী কাজ করছো, রাষ্ট্রকে যারা নষ্ট করতে চাচ্ছ, ধ্বংস করতে চাচ্ছ, তোমাদেরকে মুসলমানরা ছাড় দিবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পরীক্ষা ছিল, সাপ ছেড়ে দিছে সামনে। নবী মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি ছেড়ে দিয়েছে। লাঠি ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে ওই লাঠি সাপ হয়ে গেছে, সব সাপ খেয়ে শেষ করে ফেলছে। জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালামের সামনে আরো একটি পরীক্ষা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লোহিত সাগরের বড় বড় ঢেউ, একজনের পর একজন ডুবে যাচ্ছে, সব মানুষগুলা মরে যাবে, ডুবে যাবে। ফেরাউনের দলবল সব ডুবে যাচ্ছে চোখের সামনে। সেই মুহূর্ত থেকে নবী মুসা আলাইহিস সালামকে যিনি হেফাজত করলেন তিনি কি? তিনি ভয় পান নাই, তিনি বললেন অসম্ভব, অচিরেই যিনি আমাদেরকে পথ দেখাবেন তিনি কি? পথ দেখিয়েছিলেন, জোরে কর দেখিয়েছিলেন।
এরপরে আমার ভাইরা নবী মুসা আলাইহিস সালামের জন্য আরো পরীক্ষাটি ছিল এমন, নবী মুসা আলাইহিস সালাম যখন লোকদেরকে নিয়ে পার হয়ে গেলেন, পানির কষ্টে পড়ে গেলেন, অভাবে পড়ে গেলেন, হাতের লাঠি দিয়ে যখন আঘাত করেছে, যিনি পানির ঝর্ণা ধারাকে প্রবাহিত করে দিয়েছিলেন তিনি কি? আজকেও যদি এই মাহফিলে সফলভাবে আমরা বসতে পারি, সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি যেতে পারি, যিনি আমাদেরকেও সফলতা দিবেন, পদে পদে বিজয় দিবেন তিনি কি? এক নম্বরে হিন্দুদের সঙ্গে আমাদের আচরণ কি হবে, খ্রিস্টানদের সঙ্গে আচরণ কি হবে, বৌদ্ধদের সঙ্গে আচরণ কি হবে? এক নাম্বার আচরণ হবে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, মুআমালাত করবেন। শিখিয়ে দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন। এমনকি আব্দুল্লাহ বিন ওমরের ঘরে ছাগল পাকানো হয়েছে, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন ওমর, তোমার পাশে ইহুদির ঘর রয়েছে, ইহুদির ঘরে কি তুমি ছাগল পাকিয়েছো, সেটা পৌঁছে দিয়েছো? আব্দুল্লাহ বিন ওমর বললেন, না, পৌঁছে দেই নাই। আল্লাহর নবী বললেন, যাও আগে পৌঁছে দাও। আগে পৌঁছে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে উত্তম প্রতিবেশী হিসাবে কবুল করে নিবে। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমরা অবাক হয়ে যেতাম, এত পরিমাণ প্রতিবেশীর কথা নবীজি বলতেন, আমরা মনে করতাম কান্নাহু ইউয়ারবিসাহুম, নবীজি মনে হয় তাদেরকে কয়দিন পরে বলবে যে এরাও ওয়ারিস, সম্পত্তি ভাগ করে দিয়ে দাও। এত বেশি প্রতিবেশীর কথা বলতেন। আমাদের দেশ বাংলাদেশটা হচ্ছে, আমাদের দেশটা সম্প্রীতি, মহব্বত, ভালোবাসার এক বন্ধু প্রতিম দেশ। এই দেশের ভিতরে আমরা ভালোবাসা চাই। আমরা যখন আযান দেই তখন তারা তাদের মন্দিরে ইবাদত করে, দুই জনের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গা, কোনো মারামারি হতে পারে না, ঠিক না বেঠিক? সুতরাং এই দেশের সম্প্রীতি, এই সাম্প্রতিক কিছুদিন ধরে যে অঘটনগুলো ঘটছে, এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন। লালমনিরহাট থেকে বলে যায়, এই কথাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, বাংলা ভাষাভাষীদের কাছে ছড়িয়ে যাবে। এইখান থেকে বলতে চাই, বৃষ্টি টিপু টিপু করে পড়ছে, এই টপ টপ করে গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে যারা কথা শুনছে, আমরা স্পষ্ট বলতে চাই, কোন হিন্দুর গায়ে মুসলমান আঘাত করতে চায় না, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, যারা আজকে উস্কে দিচ্ছে, প্রশাসনকে বলবো অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক না বেঠিক? চিহ্নিত করেন। বাংলাদেশের কোন হিন্দু আমরা বিশ্বাস করি মুসলমানের বিরুদ্ধাচরণ করে না, মুসলমান হিন্দুর বিরুদ্ধাচরণ করে না। করে কারা? ওই মুষ্টিমেয় দুষ্ট চরিত্রের কিছু শকুনরা, ঠিক না বেঠিক? এরপরে আসেন দুই নাম্বার, আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে সুন্দর আচরণ দিয়ে দাওয়াত দিব। কি আচরণ দিয়ে? সবাই বলেন, কি আচরণ দিয়ে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে তার বাপ তাকে মূর্তির সামনে দাঁড় করায় দেয়, খ্রিস্টান তাকে নিয়ে গির্জায় যায়, ইহুদি নিয়ে তার প্যাগোডায় যায়, বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় ছুটে নিয়ে যায়। কিন্তু প্রত্যেকটা ছোট্ট বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আপনি যদি দাওয়াত দিতে পারেন, যিনি মুসলমান হিসেবে কবুল করবেন তিনি কি? নবীজির একদিনের ঘটনা শুনেন আমার ভাইরা। আল্লাহ নবী দেখলেন ইহুদির সন্তানটা আসে না। নবীজি বললেন, ও সাহাবীরা, ইহুদির সন্তানটা কেন আসে না, কি হয়েছে তার? সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাহু মারিদা মারদান শাদীদা, ওগো নবীজি খুব অসুস্থ সে। আল্লাহ নবী দেখতে গেলেন ছেলেটাকে। নবীজি গিয়ে দেখে বিছানায় শুয়ে আছে ইহুদির ছোট্ট সন্তান। নবীজি রহমতের নজরে একবার তাকালেন। রহমতের নজরে যখন তাকালেন, ছেলেটা একবার নবীজির দিকে তাকায়, আরেকবার ইহুদি বাবার দিকে তাকায়। ইহুদির বাপ এবার ডাক দিয়ে বললেন, লা তানজুর ইলাইয়া ওয়ানজুর ইলান নবী
আমার দিকে তাকানোর কোনো দরকার নাই রে সন্তান, তুমি নবীজির দিকে তাকাও। নবী যা বলে নবীর কথা মেনে তুমি মুসলমান হয়ে যাও। নবী গেছে দেখার জন্য, থাক অসুবিধা নেই। সবাই বৃষ্টিতে কষ্ট করতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-15 মিনিট হইলে কষ্ট হবে? 10-15 মিনিট? হ্যাঁ, চিন্তা করেন। আমি চিন্তা করছিলাম যে হুজুর 10-20 মিনিট তো কষ্ট হয়ে যাবে, 5 মিনিটে তাড়াতাড়ি সাইরে দেন। আল্লাহু আকবার। দেখছেন বৃষ্টিটা কেন শেষ হয়েছে জানেন? কথা কয় না কেন? কেন শুনি না কেন? হ্যাঁ, আল্লাহ দেখছে আমার গোলামেরা বৃষ্টির ভিতরে উঠে নাই, জ্বর আসতে পারে এটা মনে করে নাই, মনে করছে আজকে একটু কোরআনের কথাগুলো শুনে যায়। এইটুকুকে যার পছন্দ লেগে গেছে তিনি তো আমার আল্লাহ। তিনি কে? সবাই বলেন তিনি কে? ওয়াজ চলতেছে কোন জায়গায়? শৈলমারি ওয়াজ চলে, এটা কে না জানে। কোন জায়গায় গিয়ে থামেছি তা কর? কোন জায়গায়? মাশাআল্লাহ, ইহুদির বাচ্চা, এর মনে আছে পুরা ওয়াজ মনে আছে তো? আল্লাহর নবী গেলেন ইহুদির সন্তানকে দেখার জন্য। ইহুদির সন্তানের দিকে নবী যখন তাকালেন, এক নজর নবী তাকিয়েছেন। সন্তান একবার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। বাপ ডাক দিয়ে বলে আমার দিকে তাকানোর দরকার নাই, সন্তান তুমি রাসূলের দিকে তাকাও। আল্লাহর নবী যা তুমি মুসলমান হয়ে যাও। ইহুদির সন্তান আর দেরি করলো না, মুহূর্তের ভিতরে কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলেন, আল্লাহর নবী যখন মসজিদ নববীর জন্য রওনা হলেন, প্রতিমধ্যে আসার পরে সংবাদ শুনলেন ইহুদির সন্তান তার জীবিত নাই। ইহুদির সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিবের মনটা বড় দুর্বল হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবী জানাজার কথা যখন বললেন, সবাই বের হলেন জানাজার নামাজ পড়বেন। পা টিপে টিপে বিশ্ব নবী যাচ্ছেন, নিজের গোড়ালির উপরে ভর দিয়ে যাচ্ছেন, পায়ের আঙ্গুলগুলো ফেলেন না জমিনের ভিতরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি ব্যথা হয়েছে নাকি, যন্ত্রণা হয়েছে নাকি? আপনি কেন আপনার পা ফেলতে পারেন না? আল্লাহর নবী বলেন না না, তোমরা বুঝো না, আমি যা দেখি তোমরা দেখো না। ইহুদির সন্তান যে মাত্র কালেমা পড়েছে, আল্লাহ এত খুশি হয়ে গেছে, এত পরিমাণ ফেরেশতা নাজিল করে দিয়েছে, আমি নবী আমার পা ফেলে জানাজার নামাজের জন্য যেতে পারতেছি না। কালেমার দাম কম না বেশি? জোরে বলেন কালেমার দাম কম না বেশি? এজন্য আমার ভাইরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সঙ্গে আমাদের দ্বিতীয় আচরণ হবে। তারা যখন অসুস্থ হয়ে যাবে, জিয়ারত করতে যাবেন, দেখতে যাবেন, তারা অসুস্থ হয়ে গেলে তাদের সেবা শুশ্রূষা করে দিবে। তারা যদি অসুস্থ হয়ে যায়, আপনার প্রতিবেশী হয়, এই খবরটুকু নেওয়ার কারণে এটাও দাওয়াত হয়ে ইসলামের দিকে দাবিত হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? 3 নম্বরে আমার ভাইরা, তারা যখন আপনার প্রতিবেশী, আপনার দেশের নাগরিক, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, লেনদেন করবেন। আজকে আমরা দেখেছি কলকাতায় কিছু কট্টরপন্থী হিন্দু এই কথা বলতেছে বাংলাদেশকে বয়কট করো, বাংলাদেশের পণ্য আর নিও না, আমার দেশের পণ্য নিচে ফেলে আমার দেশকে তারা গালি দিচ্ছে। আমরা বলবো বন্ধু তোমরা ভুল করতেছো, আমরা মুসলমানরা কখনো তোমাদেরকে গালি দেই না, ঠিক না বেঠিক?
বারবার দুঃখ প্রকাশ করছি, শাস্তি কামনা করছি, সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। মুসলমানদেরকে বলবো, খবরদার, হিন্দুদের মূর্তি প্রতিমা নিয়ে ফেসবুকে কোন স্ট্যাটাস আপনারা দিবেন না। আমি কি কথাগুলো বোঝাতে পারতেছি? ইনশাআল্লাহ আগামী দিন অনেক বড় চক্রান্তের দিকে দেশ আগাচ্ছে। কান খাড়া করে শুনেন, অনেক বড় চক্রান্তের দিকে দেশ হাঁটছে। চক্রান্তটা এমন হতে পারে, তারা দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলতে পারে। ঠিক না বেঠিক? তোমরা দাঙ্গা লাগানোর যতই প্রস্তুতি নিবা, মুসলমান জানে জাগ্রত থেকে তোমাদের ঘর পাহারা দিবে, তারপরেও হিন্দু মুসলিমের দাঙ্গা হতে দেবে না এবং দেবে না। ঠিক না বেঠিক? আমরা চক্রান্তের জাল ছিন্ন করে রবিউল আউয়াল মাসে প্রীতি সম্প্রীতি ভালোবাসাকে বিলিয়ে দিতে চাই। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? তাইলে হিন্দুদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? এরপরে আমরা আরো একটা কাজ আমাদের দেশে করব, যেহেতু আমরা সংখ্যা গরিষ্ঠ, আমরা আরো একটা কাজ করব। সেটা হচ্ছে, যে এলাকায় শত্রুরা শত্রুতা করার সম্ভাবনা আছে, জাগ্রত থেকে পাহারা দিবেন, নিজে জেগে থাকবেন, তারপরেও তাদের মূর্তির গায়ে আঘাত লাগতে দিবেন। কারণ আপনি যদি তার মূর্তির গায়ে আঘাত লাগতে দেন, এমন হতে পারে সে না বুঝে আপনাকে গালি দিবে, আর গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে গালি দিবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য খবরদার, আল্লাহকে বেজার করা যাবে না। আজকে যারা এখানে বসেছেন আমার ভাইরা, কিছু কার্যক্রম হাতে নিয়ে বাড়ি যেতে চাই। রবিউল আউয়াল মাস এসেছে, মুসলমানদের ভিতরে সুন্নাতকে জাগ্রত করার জন্য, ভুল ত্রুটি মুক্ত করার জন্য। এমন নবীর উম্মত হয়েছে আমরা, জীবনে কোনোদিন দরখাস্ত করতে পারি নাই, আল্লাহকে বলতে পারি না, আল্লাহ নবীজির উম্মত বানায় দেন। আল্লাহর কাছে দরখাস্ত ছাড়াই যিনি উম্মত বানায় দিয়েছেন তিনি কি? সে নবীর উম্মত হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো না ছাড়বো? সবাই বলেন, পড়বেন না ছাড়বেন? জোরে তো বললেন না। সবাই পড়বেন? আরো জোরে সোরে সবাই পড়বেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর স্লোগান আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? যে লোকটা রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ওই লোকটা আরো একটা বড় বেয়াদবি করছে। সে বলছে যে আলেমরা খবরদার কথা কম বলবি, নাহলে শেভ করে দিবি। আহারে মানুষ, তার চেহারার দিকে তাকালে দেখা যায় মাথাও শেভ করা, আর এখানেও শেভ করা। সে আলেমদেরকে শেভ করে দিবে। এই কথা বলে সরাসরি আল্লাহর নবীর স্পষ্ট সুন্নাতকে ইনকারকারী এই বেয়াদবকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। ঠিক না বেঠিক? এই 90% মুসলমানের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে আমরা মিনতি জানাই। আমরা বলতে চাই, লতিফ সিদ্দিকীকে যেমন আপনি বরখাস্ত করেছেন, এই বেয়াদবকে শাস্তি দিয়ে আপনি বরখাস্ত করেন। ঠিক না বেঠিক? কত বড় বেয়াদব! সে আমাদেরকে ক্লিন শেভ করে দিবে। আমরা কথা বললে ক্লিন শেভ করে দিবে।
এত বড় আসপর্দা বেয়াদব দেখিয়েছে, তার শাস্তি আল্লাহ পাক নিশ্চিত করবেন, ঠিক না বেঠিক? কারণ এই বেয়াদবি তুমি আলেমদেরকে দেখাও নাই, এই বেয়াদবি তুমি দেখিয়েছ আল্লাহর নবীর সুন্নাতের সঙ্গে বেয়াদবি করে। ওয়ামান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ, যদি কোন জালেম, যদি কোন স্বৈরাচারী, যদি কোন দাম্ভিক অহংকার দেখায়, তার পতন সুনিশ্চিত, নিশ্চিত পতন তার হবেই হবে, ঠিক না বেঠিক? এই জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আমরা মুসলমানরা কোনোভাবেই তাকে সমর্থন করতে পারি না। আজকে যারা এখানে বসছেন, এসেছেন, কয়েকটা কাজ দিয়ে দিতে চাই, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, শুধরে যাবেন, কোন ইনশাআল্লাহ। যেই নবীর উম্মত আমরা হয়েছি, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন। ওয়াকিফান ইনদা নিহায়াতিস সিরাত, ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। উম্মতগুলোর অবস্থা সেদিন দেখবেন। উম্মতেরা যখন আসবে, নবীজি শাফাআত করবেন, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাতে ঢুকতে গিয়েও নবীজি উম্মতদের কথা ভুলে যাবেন না। জান্নাতে ঢুকতে গিয়েও নবীজি উম্মতদের কথা মনে করবেন। নবীজি সেদিন বলবেন, কোথায় আমার উম্মত? আজকে উম্মতগুলোকে সাথে নিয়ে একসাথে আল্লাহর জান্নাতে যাব। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ নবীর উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। প্রথম বিশ্ব নবীর উম্মত দিয়ে যিনি জান্নাতটাকে অন্যান্য উম্মতের জন্য খুলে দিবেন তিনি কি? উম্মতের দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? নবীজি একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা শোনো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখি সবার মনোযোগ আছে, কষ্ট হচ্ছে না তো? নবীজি একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা শোনো, কার ঈমানটা বেশি দামি? সাহাবীরা সরল সহজ ভাবে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমানটা দামি। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ফেরেশতারা কেন ঈমান আনবে না? ফেরেশতারা আল্লাহর সামনে থাকে, সবকিছু দেখে, কেন তারা ঈমান আনবে না? এবার নবীজি আবার জিজ্ঞাসা করলেন, তাহলে বলো কার ঈমানটা দামি? সাহাবীরা বললেন, ইদান ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান দামি। আল্লাহর নবী বললেন, আউহা ইলাইহিম, নবীদেরকে আল্লাহ ওয়াহী দান করেন, নবীরা কেন ঈমান না আনবে? নবীরা তো ঈমান আনবে। সাহাবীরা এবার বললেন, ইদান ঈমানুস সাহাবা, সাহাবীদের ঈমান সবচেয়ে দামি। আল্লাহর নবী বললেন, ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মাঝে আছি, কেমন করে তোমরা ঈমান না আনবে? এবার সাহাবীরা চুপ হলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে, আমার এমন কিছু উম্মত আসবে, ইয়াজিদুনা ওয়ারাকাম মিনাল কিতাব, কিতাব পাবে, শুধুমাত্র কাগজের ভিতরে কিতাব পাবে। জীবনে কোনোদিন নবীকে দেখে নাই, না দেখি কাগজের ভিতরে কিতাব পেয়ে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওই লোকগুলার ঈমানটা বড় বেশি দামি। তারা কারা? কথা কয় না, তারা কারা? একটু আশা নিয়ে বলেন, তারা কারা? ইয়াজিদুনা ওয়ারাকা, শুধুমাত্র কাগজ পাবে, এই কাগজের ভিতরে লিপিবদ্ধ কোরআন পাবে। সেই কোরআনের জন্য তাদের হৃদয়ে মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে। কোরআনের রাজ কায়েম করার স্বপ্ন দেখবে। কোরআনকে এস্টাবলিশ করার জন্য নিজের জীবন যারা বাজি রাখবে,
তারাই হবে নবীর প্রকৃত উম্মত। এই উম্মতদেরকে নবী শাফাত করবে, ঠিক না বেঠিক? রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে শুনতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমার ভাইরা চিন্তা করে দেখেন, আমরা শুধু কাগজের ভিতরে কোরআন পেলাম, নবীজিকে জীবনে কোনোদিন দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, কিন্তু ইসলামের প্রতি আমাদের হৃদয়ে যিনি ভালোবাসা দিয়ে দিয়েছেন তিনি কি? সেদিন আমাদেরকে নবীজি খুঁজবেন কোটি কোটি মানুষের ভিতরে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, যার চেহারার ভিতরে ওযুর পানি জগজগ করে উঠবে, ওই মানুষটাকে নবীজি দেখে চিনে ফেলবেন, শাফাত করবেন, শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এখন ওযু কি আমাদের ভালো করে হয়? এটা গুরুত্বপূর্ণ বিষয়, শুনবেন তো ইনশাআল্লাহ? এইখানে বসা আছেন অধিকাংশ লোকের ওযু ভালোভাবে হয়, কথা কয় না, ভালোভাবে হয়। আজকে শিখে যাবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে হাতটা দৌত করা লাগে, এই হাতটা কয়বার? এই হাতটা কয়বার? এইখানে বসা যারা আছেন অধিকাংশ লোকই হাতটা দৌত করেন দুই হাত একবারে মিলায়া তিনবার। তাহলে ওযু হচ্ছে না হচ্ছে না? ওযু ঠিক করে হচ্ছে। এরপরে যখন মুখের ভিতরে পানি নিচ্ছেন, রাসূল বলেছেন মাদমাদা। মাদমাদা মানে গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ করা। রমজান মাস ছাড়া সকল সময় ভিতরে গড়গড় করে আওয়াজ করবে। এখন যদি প্রশ্ন করি, এই গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ করে ওযু করার লোক কম না বেশি? ওযু করার মতো লোক কম না বেশি? এরপরে দেখেন আরো একটা ভুল করি, সেটা হচ্ছে নাকে পানি দেওয়া। আমরা খালি পানি ছিটাই এইভাবে। আপনারা ছিটান না? কে কে ছিটান একটু হাত তুলে তো দেখি। আপনারা কি করেন? পানি ছিটান। রাসূল বলছে ইস্তিনশাক মানে পানি ছিটাবেন না, ইস্তিনশাক মানে পানিটা টান দিবেন, অল্প একটু টান দিবেন। বেশি টান দিলে আবার আপনার নাসিকা থেকে তালুতে চলে যাবে, আপনার কষ্ট হবে। অল্প একটু টান দিবেন। এইখানে একটা শয়তান বসবাস করে খাইশুমের ভিতরে, এই জায়গায়। কোন জায়গায়? সবাই একটু নাকটাকে দেখান, কোন জায়গায়? এই খাইশুমের ভিতরে শয়তান বসবাস করে। ফজরের নামাজে উঠে যখন আপনি একটু টান দিবেন, ইস্তিনশাক করবেন, তখন এই পানিটা যখন পৌঁছাবে, এরপরে বাঁ হাতে ইস্তিনশাক, নাকটাকে ঝাড়বেন। এখন এই যে এত বছর ধরে ওযু করতেছেন, কয়জন নাকে পানি টান দিছে? যাক, একজন ভাই খুব সহজ সরল, হুজুর একজনও দেয় না। সবার দায়িত্ব ওনার কাঁধে নিচ্ছে, হুজুর একজনও দেয় না। আচ্ছা, একজনও কি নাকে পানি টান দেন না? মাশাআল্লাহ, একজন আল্লাহর গোলাম নাকে পানি টান দিছেন, ছিটায় দেন নাই। মাশাআল্লাহ, নাকে পানি টান দিছেন, ছিটায় দেন নাই। আজকে থেকে কি দিবেন? আরে মাহফিলের ভিতরে ওয়াজ মুখস্থ করে নিয়ে যান। আজকে কি দিবেন? সবাই বলেন নাকে পানি কি দিবে? এই ওযুটা এত দামি, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু। ওযুর পানি জগজগ করবে, চকচক করবে। নবী তাকে বলবে আল্লাহ, এটাই তো সে আমার উম্মত। ওযুর পানি দিয়ে নবী আমাকে আপনাকে চিনে নেবেন। ওযু করলেন জীবনভর, 50 বছর ওযু করলেন, সঠিকভাবে ওযু করেন না, এজন্য নামাজের স্বাদ আপনি পান না। নাকে পানি টান দিবেন, নাকটাকে ঝাড়বেন, এরপরে যখন মুখমণ্ডল দৌত করবেন, পুরা মুখমণ্ডল দৌত করবেন, চুলের গোড়া থেকে নিয়ে কানের দুই লতি একেবারে দাড়ি সহ সুন্দর করে খিলাল করে দৌত করবেন। যিনি ওযুর নূর দান করে দিবেন তিনি কি? এরপরে আমার ভাইরা মাথায় মাসেও করবেন, গার মাসেও নিয়ে ইখতিলাফ আছে। করলে এটা আপনি এমন বলতে পারবেন না একেবারে বেদাত হয়ে গেছে, কারণ এই মর্মেও একটা হাদিস আছে। যদিও
সনদটা একটু দুর্বল, কিন্তু এই মর্মে হাদিস আছে। তাইলে এই কাজটাকেও মুস্তাহাব বলতে পারেন। এরপরে আপনি পাটাকে ভালো করে ধৌত করবেন, দুই পাকে ধৌত করবেন। ওযুর শুরুতে দুইটা কাজ আমরা অনেকেই করি না। একটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, ঠিক কিনা? আরেকটা হচ্ছে মিসওয়াক করা। শেষে এসে আমরা আরেকটা কাজ ভুলে যাই, সেটা হচ্ছে কালেমা শাহাদা পাঠ করবেন। আর আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার ভাইরা 50-60 বছর ধরে নামাজ পড়তেছে, যে বৃদ্ধ মানুষের বয়স 70 হয়ে গেছে, 10 বছর থেকে নামাজ শুরু করেছেন, 60 বছর ধরে নামাজ পড়লেন। এমন আল্লাহর অনেক গোলাম আছে 60 বছর ধরে একই ভুল করে যাচ্ছে, ঠিক না বেঠি? ধরে যাবেন আজকের এই মাহফিল থেকে, শুধরে যাবেন ইনশাআল্লাহ। এই 10টা বলতে 10টা মিনিট লাগবে। কে কে উঠে যাবেন একটু হাত তুলে আসেন তো ইনশাআল্লাহ। হুজুর ওয়াজ রাইখা কোন দিকে চলে গেলেন? আচ্ছা, এটা কি ওয়াজের বাইরে? আমি গত বছর ওয়াজের পরে দেখলাম কমেন্টসে শুধু মানুষ লিখতেছে, হুজুর ওয়াজ শুই না, নামাজ পড়তে মনে চায়, কিন্তু কেমনে পড়বো একটু শিখাই দেন। আমি চিন্তা করলাম, আফসোস, এটা তো আমি বুঝিই নাই যে মাহফিলে মাহফিলে ওযু আর নামাজ শেখানো দরকার। নামাজের ভিতরে কমন কিছু ভুল আমরা করি, আজকে শুধরে নিব, কোন ইনশাআল্লাহ। ভুল নাম্বার 1, ভুল নাম্বার কয়? সবাই কয় না, কত? 1 নাম্বার ভুল হলো কাতারের ভিতরে গায়ে গায়ে লেগে লেগে না দাঁড়ানো। গায়ে গায়ে লেগে লেগে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদু বাইনাল মানাকিব, তোমরা কাদের সঙ্গে কাঁধ মিলায় দাঁড়াও। সাদ্দুল খলাল, ফাঁকা জায়গাগুলা পুরা করে দাঁড়ান। আপনি যখন পুরা করে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে রহমত দিয়ে পুরা করে দিবেন। আর যেই ব্যক্তি কাতারের মাঝখানে বিচ্ছিন্ন হবেন, তাকে যিনি রহমত থেকে বঞ্চিত করবেন তিনি কে? লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, হয় কাতার সুদা করে দাঁড়াবে, না হলে যিনি আমাদের মধ্যে শত্রুতা, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ায় দিবেন তিনি কি? কয় নাম্বার ভুল? জোরে কোন, আরো জোরে। এরপরে আসেন 2 নম্বরের ভুল আমার ভাইরা, সামনের কাতারে না দাঁড়ায় আপনি তাড়াহুড়া করে নিজেই আরেকটা কাতার বানায় ফেললেন। সামনের কাতারে খালি জায়গা আছে, নিজেই আরেকটা কাতার বানায় ফেললেন। খবরদার না, আপনি অবশ্যই ওয়াসালাহুল্লাহ, যদি আপনি কাতারটাকে পুরা করেন, আরেকজনের সঙ্গে মিলিত হয়ে গিয়ে আগের কাতারে দাঁড়ান, যিনি আপনার অন্তরে রহমত ঢেলে দিবেন তিনি কি? তাহলে নিজে নিজে কাতার করবেন না আগের কাতার পুরা করবেন? ভুল নাম্বার কত? জোরে কর। এবার যাব কয় নাম্বারে? আরো জোরে। 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, ভুল নাম্বার 3। 3 নাম্বার ভুল হলো এই, আমরা অনেক সময় দেখবেন দৌড়ে এসে নামাজের রাকাত ধরার জন্য পাগল হয়ে যায়। আমি মনে করি আগে আমার রাকাত ধরতে হবে, আগে রাকাতটাকে পেতে হবে। অথচ আল্লাহর নবী বলেছেন, তোমাকে আগে রাকাত পাওয়ার দরকার নেই, আগে তুমি সুন্নত মানো। সুন্নত হচ্ছে আযরাতুমুস সালাহ ফাসাল্লু ওয়া ইযা ফাতাকুম ফাতিমু, আগে যতটুকু তুমি পারো, পেয়েছো যতটুকু ততটুকু পড়ো, যেটা ছুটে গিয়েছে সেটা তুমি সালাম ফিরাবে যখন ইমাম দাঁড়িয়ে, তখন পুরা করে দিবে। যিনি তোমাকে সওয়াব দিয়ে দিবেন তিনি কি? তাহলে বোঝা যায় দৌড়ে এসে নামাজের মধ্যে হুটহাট রুকু সিজদা করা যাবে। ভুল নাম্বার কত? 4 নাম্বার ভুল আমরা প্রতিনিয়ত করি, ইমাম সাহেবকে রুকুতে পাই নাই, রুকু থেকে ইমাম সাহেব উঠে গিয়েছে, আমি বুঝে নিয়েছি
এই রাকাত যেহেতু আমি পাই না, সুতরাং আমি চুপ করে দাঁড়ায় থাকি। ইমাম সাহেব সেজদায় যাবে, সেজদায় থেকে উঠবে, আবার সেজদায় যাবে, দ্বিতীয় বৈঠকে বসতে পারে। তারপরে যখন দণ্ডায়মান হবে তখন আমি নামাজে দাঁড়াবো। এই ভুল কখন আপনি করবেন না। ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, যেখানে যে অবস্থায় ইমামকে পাবেন ওই অবস্থায় আপনি আল্লাহু আকবার বলে ইক্তেদা করবেন। আপনি একটুখানি বেশি আপনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহর জন্য দণ্ডায়মান হয়েছেন, যিনি সওয়াব দিবেন তিনি কে? ভুল নাম্বার কত? আরো জোরে। কত নাম্বার শেষ? কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? বাড়ি পর্যন্ত নিতে পারবেন তো না? এর আগে শেষ। কয় নাম্বার? 5 নাম্বার ভুল। কেমন ভুল দেখেন, এটা আমরা ইমামরাও করি, মুক্তাদিরা তো হর হামেশা করে। আমরা রুকু থেকে যখন উঠব সঙ্গে সঙ্গে সিজদায় যাব না, একটু বিলম্ব করে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে যখন আপনি যাবেন, অজস্র সওয়াবের অধিকারী যিনি বানায় দিবেন তিনি কে? এই ভুলটা আছে না নাই? তাড়াতাড়ি যায়, কারণ ইমাম সাহেবের চাকরি কখন না থাকে যে হুজুর জোহরের নামাজে এত দেরি করছেন, আপনার চাকরির দরকার নাই। ইমামরা এরকম বিপদে আছে না নাই? এরপরে যখন আপনি সিজদায় গেলেন, সিজদা থেকে যখন আপনি উঠলেন, সিজদা থেকে যখন আপনি উঠলেন, সিজদা থেকে আপনি ওঠার পরে আপনি একটু দোয়া পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এমন 5টা দোয়া এখন আমরা পড়ে ফেললাম। এই 5টা দোয়ার ভিতরে যিনি যাবতীয় কল্যাণ দিয়ে রেখেছেন তিনি কে? 1 নাম্বার বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে maaf করে দেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ রহম করেন। ওয়াহদিনি মানে আল্লাহ হেদায়েত দেন। ওয়াআফিনি মানে আল্লাহ সুস্থতা দেন। আল্লাহ আপনি যাবতীয় গুনাহ থেকে মুক্তি দেন। ওয়ারযুকনি মানে রিজিক দান করেন। এই 5টা জিনিস যদি দিয়ে দেয়, যাবতীয় কল্যাণ যিনি দান করে দিলেন তিনি কে? এখন এই ভুলটা আমাদের মধ্যে আছে না নাই? এরপরে 6 নম্বরে আরো একটা ভুল করি, সেটা হলো এই নামাজের ভিতরে অনেক সময় আমরা এদিক সেদিক তাকিয়ে ফেলি। ইখতিলাস নামক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজটাতে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। যখনই আপনার মনে এটা আসবে, আপনি বাম দিকে ফিরে একটু থুতু নিক্ষেপ করেন, ইখতিলাস নামক শয়তানটাকে নামাজ শুরু করার আগে থুতু নিক্ষেপ করে বিদায় দিয়ে দেন। আপনি কয়েকদিন এই আমলটা করলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এরপরে কত নাম্বার? জোর হলো না। 7 নম্বরে আমার ভাইরা, যারা আমরা নামাজের জন্য যাচ্ছি, 7 নম্বরে ইমাম সাহেবের সঙ্গে যখন নামাজ আদায় করছি, খুব খেয়াল রাখবেন, দ্বিতীয় রাকাতের তাশাহুদের সময় আপনি এসেছেন, ইমাম সাহেবকে তাশাহুদে পেয়েছেন, আপনি পড়ার আগে ইমাম সাহেব উঠে গিয়েছে, আপনি এখন উঠবেন না বসবেন? সবাই কম দেখেন, এত এত মানুষ, সবাই করে উঠবে। আগে আপনি তাশাহুদ পড়ে শেষ করবেন, তারপরে আপনি উঠবেন। ইমাম সাহেবের সঙ্গে যখন দ্বিতীয় বৈঠকে মিলিত হবেন, আপনি তাশাহুদটা শেষ করবেন। তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াতু আত্তাহিয়াতু অভিবাদন পুরাটা শেষ করে এরপরে আপনি উঠবেন। আপনি আগে উঠবেন না, বরং আগে শেষ করবেন, তারপরে উঠবেন। ঠিক না বেঠিক? কত নাম্বার হলো? জোরে কম। এবার 8 নাম্বার আরেকটা ভুল দেখেন আমার ভাইরা। ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পরে আপনি মাসবুক হয়েছেন, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত পান নাই,
এমনকি 4 রাকাত পান নাই, শুধু শেষ বৈঠকে পেয়েছেন। ওই সময় এসে ইমাম সাহেব যখন একদিকে সালাম ফিরিয়েছে, আপনি ঠাস করে দাঁড়িয়ে যাবেন না, বরং ইমাম সাহেব যখন 2 দিকে সালাম ফিরাবেন, আপনি সামনের দিকে মুখ করে থাকবেন। 2 দিকে সালাম ফিরানো যখন শেষ হবে, ওই মুহূর্তে দাঁড়ায় যাবেন। এর আগে দাঁড়ানো আপনার জন্য উচিত হবে না, ঠিক না বেঠিক? কত নাম্বার হলো? জোরে কোন কত নাম্বার? এরপরে আমার ভাইরা 9 নম্বরে নামাজ শেষ সঙ্গে সঙ্গে আমরা রাসূলুল্লাহ শিখানো দোয়া ভুলে যাই, সাথে সাথে আল্লাহুম্মা আমিন বলে একটু হাত তুলে ফেলি। অথচ আল্লাহর নবী এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াগুলো পড়লে চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে যিনি দেরি করবেন না তিনি কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। আপনি যদি আয়াতুল কুরসি পড়েন প্রতিদিন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়েন, ওই লোকটার মাঝে আর আল্লাহর জান্নাতের মাঝে এতটুকুন পার্থক্য থাকবে, 2টা চোখ বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? ভুল নাম্বার কত? আরো জোরে কোন, আরো জোরে। 9। এবার বাকি আছে, বাকি আছে 10 নম্বরে আমার ভাইরা। 10 নম্বর ভুলটা হলো কোন কোন দোয়াগুলা কোন সময় পড়তে হয় আমরা অনেকে তারতিব জানি না। যেমন ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস মিলাবেন। এইভাবে একবার সূরা ইখলাস পড়বেন, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস, আবার এইভাবে সূরা ইখলাস আগে, ফালাকের পরে নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে যে পড়বে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, জাদু টুনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? এই দোয়াগুলো আমরা আমল করি না, বিপদে পড়লে নামাজ পড়ি না, ভণ্ড পীর ফকিরের কাছে আমরা ছুটে দৌড়ায় যাই, ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে শুধরে নিব, নামাজের ভিতরে যদি মজা পেতে হয়, এই ভুলগুলো দূর করে নামাজে দাঁড়াবেন। 60-70 বছর ধরে নামাজ পড়েছেন, ভুল হয়েছে, আজকের এখান থেকে শুধরে নেন। এই শুধরে নেওয়ার পরে যিনি আত্মার ভিতরে শান্তি দিয়ে দিবেন তিনি কি? রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা উঠতেছেন? একটা দোয়া শিখাবো ইনশাআল্লাহ। এই দোয়ার মধ্য দিয়ে আজকের মাহফিলের ইনশাআল্লাহ আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। ফজরের পর, মাগরিবের পর, ফজরের পর, কথা কয় না, ফজরের পর, মাগরিবের পর সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন ইনশাআল্লাহ। বলেন সকলে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে দোয়াটা একবার পড়লেন, কেমন সব। ফজরের পরে যদি কেউ এই দোয়া পড়ে, মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, যিনি নিষ্পাপ বানায় দিবেন তিনি কি? আবার যদি কেউ মাগরিবের পর পড়ে, ফজরের আগ পর্যন্ত লোকটা মারা যায়, যিনি ওই লোকটার গুনাহ মাফ করে দিবেন তিনি কি? আজকে গুনাহ মাফের জন্য আমরা এসেছি, বাংলাদেশের শান্তি চেয়ে,
সম্প্রীতি ভালোবাসা আছে, সাম্প্রদায়িকতা পরিহার করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা থেকে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিনকে 5টা নাম ধরে ডাকতে চাই। আমরা বিশ্বাস করি মন থেকে যদি আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক হয়ে মুসলমানের দায়িত্ব নিয়ে যদি 5টা নাম ধরে ডাকি, যিনি আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়ুম। ফেরেশতারা আমাদের জন্য বন্ধু, দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেমন করে? শেষ কথা বলতেছি, কষ্ট হচ্ছে মনে আপনাদের? শেষ কথা বলতেছি, কষ্ট হচ্ছে না তো? 1 জন 2 জন 3 জন 4 জন উঠতেছে, আপনারা একটু মেহরবানি করে বসতে পারবেন মুরব্বী? মাশাআল্লাহ, একজন মুরব্বী ছাড়া আর মোটামুটি সবাই বসছে, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমাদের ভিতরে যৌন চাহিদা রয়েছে। ফেরেশতাদেরকে বানিয়েছে, যৌন চাহিদা নাই। ফেরেশতাদেরকে যিনি আকল দিয়েছেন তিনি কি? মানুষকে আল্লাহ বানিয়েছে, যৌন চাহিদা দিয়েছেন, আকলও দিয়েছেন। ফেরেশতাদেরকে বানালেন, আল্লাহ আকল দেন, আকল দিয়েছেন। যৌন চাহিদা ফেরেশতাদেরকে দেন নাই, মানুষকে দিয়েছেন কয়টা? সবাই বলেন কয়টা? ফেরেশতাদেরকে দিয়েছেন কয়টা? মানুষকে দিয়েছেন কয়টা? মানুষকে দিয়েছেন 2টা। আকলও আছে, যৌন চাহিদাও আছে। ফেরেশতাদের শুধুমাত্র কেবলমাত্র আকল আছে, যৌন চাহিদা নাই। আল্লাহ পাক পশুদেরকে এমন ভাবে বানিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যৌন চাহিদা দিয়েছে, আকল দেয় নাই। আমার হাতে যে স্মার্টফোনটা আছে, মানুষ হচ্ছে স্মার্টফোনের মতো, গুনাহ গুনাহ মানুষের জীবনে যুক্ত হয়। আবার এক নিমিষে যখন তাওবা করে, যিনি বান্দার গুনাহগুলোকে মুছে দিবেন তিনি কি? আজকে একটু গুনাহ মুছার জন্য আল্লাহর কাছে তাওবা করতে রাজি আছেন? এই ফোনগুলোতে যখন ভাইরাস ঢুকে যায়, এই ফোনগুলোতে যখন ভাইরাস ঢুকে যায়, এই ফোনগুলোকে ভাইরাস মুক্ত যেমন করা যায়, মানুষের আকল আর শাহাওয়াতের সমন্বয়ে বান্দা যখন গুনাহগার হয়ে যায়, তাওবা করার দ্বারা যিনি বান্দার গুনাহ মাফ করে দেন তিনি কি? খুব খেয়াল করে উদাহরণটা শুনেন, তারপরে বাড়ি যান। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। বান্দা যখন মরুভূমিতে ঘুরতে যায়, মরুভূমিতে চলতে গিয়ে যখন উট হারিয়ে ফেলে, মরুভূমিতে উট হারিয়ে ফেলে, বান্দা যেমন চিন্তিত হয়ে পড়ে, বান্দা গুনার মধ্যে যখন ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার বলে, বান্দা আয় আয় আমার দিকে আয়। ঠিক যেমনি মরু প্রান্তের ভিতরে উট ফিরে পেলে বান্দা খুশি হয়ে যায়, বান্দা যেমন পাগল পারা হয়ে যায়, ঘুম থেকে উঠে উট পেলে যেমন বান্দা খুশিতে আত্মহারা হয়ে যায়, একবার তাওবা করলে যিনি এর চাইতে বেশি খুশি হয়ে যায় তিনি কি? আজকে তাওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দামি হব, ফেরেশতারা আমাদের বন্ধু হবে, এমন বন্ধু হবে ফেরেশতারা আপনাদেরকে শুভ সংবাদ দিবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং এখানে যারা আছেন বসছেন, প্রত্যেককে বলবো মুনাজাত করে আজকে আমাদের নিজেদের সকল গুনাহ থেকে মাফ চেয়ে এরপরে আমরা বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আজকে গুনাহ মুক্ত হয়ে ইবাদত বন্দেগীর উপরে নামাজের স্বাদ পেয়ে বাড়ি যেতে চাই, দুটি হাত তুলে আল্লাহকে দেখাই।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাতগুলা কার জন্য উঠিয়েছেন? আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ, বলেন আর রহমান, বলেন আর রহিম, বলেন আল হাই, বলেন আল কাইয়্যুম। কয়টা নাম ধরলেন? পকেটের মধ্যে হাত দেন। কয়টা নাম ধরছেন? 5টা। এই মাদ্রাসার যাদেরকে পাগড়ি দিলাম, যারা ভলান্টিয়ার আছে, মাহফিলটা হওয়ার কথা ছিল কত তারিখ? কথা কয় না, কত তারিখ? আমি উমরায় চলে যাব। উমরায় চলে যাওয়ার জন্য সকল কিছু যখন ব্যবস্থা হয়েছে, আর টিভির একটা জনপ্রিয় প্রোগ্রাম আরবি কাফেলা, এটার সঙ্গে আমার বিট হওয়া, প্রতি বছর একবার যেতে হবে, সবকিছু ফাইনাল হয়ে গেছে। আমি চলে যাব, তখন আমাকে কর্তৃপক্ষ বলল, হুজুর যেদিন হয় এটা মাহফিল করে দিয়ে তারপরে যেতে হবে। আমিও চিন্তা করলাম এরা ক্ষতিগ্রস্ত না হোক, এজন্য আপনাদেরকে আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমি খুশি হয়েছি। আপনারা খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য আজকের এই মাহফিল যেন কোনোভাবে ক্ষতির মধ্যে না থাকে। আমরা প্রত্যেকেই যখন যার সামনে রুমাল যাবে, মা বোনদের স্প্যান্ডেলও যাবে, সবাই আমরা দান করে দিব। দুরূদ শরীফ পড়তে পড়তেই দ্রুত পরিসরে আমরা দান করে ফেলবো, এরপরে আমরা মুনাজাত করব। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি এই জন্যই মাহফিলের এই শেষ সৌন্দর্যটা নষ্ট হবে, এই জন্য আমি চাই নাই যে কালেকশনটা আমাকে দিয়ে করান। এই যে মাহফিলটা এখন নষ্ট হয়ে গেল, এটা আমি কোথাও করি না, কিন্তু আজকে লিখে দিছেন, এখন আমারও তো করার কিছু নাই, লিখে দিচ্ছেন আপনি। আপনি একটু মেহেরবানি করে বসেন, এটা আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকে আপনারা সবাই বসবেন, দিতে পারলেন না পারলেন অসুবিধা নেই। এই কয়জন ভলান্টিয়ার মাত্র এই মাহফিলে? এই আতিয়ার তোমার লোকজন কোথায়? এই 2-3 মানুষ এই মাহফিলে। এখানে 20 জন লোক রুমাল নিয়ে যাবে, 5 মিনিটের আগে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সবাই আমরা বসে যাব, সবাই একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো কয়েকজন একটু দাঁড়ায় যাই। ভলান্টিয়াররা কোথায়? মাহফিলের ভলান্টিয়াররা কই? এই মাহফিলের কোনো ভলান্টিয়ার নাই, সভাপতি কই? এখন তো কেউ নেই এই মাহফিলের। এই মাহফিলের কর্তা কোথায়? আহারে মাহবুব আল্লাহ, আল্লাহ তুমি রহম করেছো, এতক্ষণ বৃষ্টি হয় না। আল্লাহ তুমি রহম করেছো আজকের এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসা থাকেন, আমি একটু কোরআন তেলাওয়াত করে এরপরে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। সময় একেবারে কম, সময় একেবারে কম। আমরা ইনশাআল্লাহ একটু কোরআন তেলাওয়াতের দিকে যাই। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন। সকলে পড়েন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا
شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله العظيم আমরা এখন কায়মানু বাক্যে আল্লাহর কাছে মুনাজাত করছি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى বড় আশার ভালোবাসা নিয়ে বৃষ্টির মধ্যে আপনার গোলামেরা গভীর রাত পর্যন্ত বসা জীবনে অনেক গুনাহ করেছি আমি হাত দিয়ে গুনাহ করেছি জবান দিয়ে গুনাহ করেছি চোখ দিয়ে গুনাহ করেছি রব্বুল আলামিন বড় আশা নিয়ে আজকের মাহফিলে এসেছি আমার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন আজকের এই মাহফিলে যারা পাগড়ি নিয়েছে আলেম উলামা যারা বসেছে মুরব্বিয়ান আযম যারা বসেছে আমার মা বোনেরা যারা এসেছে বসেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র চলছে এই দেশের ভালো অনেকে চায় না আয় আল্লাহ ইসলাম প্রিয় মুসলমানের রক্ত অনেকের কাছে কিছুই মনে হয় না মুসলমানের চোখের পানি অনেকের কাছে কিছুই মনে হয় না ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ জালেমরা বুঝে না বারবার মাজলুমদেরকে অত্যাচার করে আয় আল্লাহ মেহেরবানি করে এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সাথে নিয়ে
মুসলমানরা যেভাবে তাদেরকে আদর করে প্রতিবেশী বানিয়ে এতদিন পর্যন্ত সম্প্রীতি ধরে রেখে আয় আল্লাহ কোন ফিতনা ফাসাদ না করেছিল, আল্লাহ আপনি এই জমিনটাকে আবার তেমন বানায় দেন রে আল্লাহ। রব্বুল আলামিন বই শত্রুর আক্রমণ থেকে হেফাজত করেন, যেমনটা আপনার নবী আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা আথিরনা ওয়া লা তুসির আলাইনা। ইসলাম মুসলমানদেরকে বিজয় দান করেন, কাফেরদের চক্রান্তকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যারা হাত তুলেছি নজর করে দেখেন, অনেকের দাদা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, অনেকের দাদি নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ, অনেকের নানা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, অনেকের নানি নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আমাদেরকে নাতি হিসাবে আদর করে বলতো, নাতি একদিন থাকবো না, অন্ধকার কবরে চলে যাব, আমাদের জন্য দোয়া করবারে নাতি। যাদের নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি অনেকের হয়তো মাকে নিজ হাতে কাফনের কাপড়টা পরায়া অন্ধকার কবরে দাফন করেছে, মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে এনেছে, কিন্তু মা গুনাহগুলা খুলে আনতে পারি না। রব্বুল আলামিন গাছতলায়, পুকুর পাড়ে, বাড়ির আঙ্গিনায়, কবরস্থানে, যেথায় যার মা অন্ধকার কবরে ঘুমায়, দয়া করে মায়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ, জানি না কার কার না জানি আব্বা না, এখনো দেখি প্রায় সময় হঠাৎ করে কে যেন আমার গায়ের উপরে কম্বলটা টেনে দিচ্ছে, তাকায় দেখি বাপ পাশে দাঁড়ায়া কম্বলটা টেনে দিচ্ছে। আয় আল্লাহ, এইরকম বাপ যার নাই, অন্ধকার কবর দেশে চলে গেছে, দয়া করে মায়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। সকলে একটু জবান খুলে মোহাব্বত লাগায় বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক অনেক গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আল্লাহ, আজকের এই মাহফিলের দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে। আয় আল্লাহ, আজকের এই মাহফিল জীবনের শেষ বিদায় মাহফিল হতে পারে। রব্বুল আলামিন, জীবনে যতদিন কথা বলেছি আজকের কথাগুলো বিদায় কথা হয়ে যেতে পারে, যদি শেষ কথা হয় নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, আজকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, মরুভূমির ভিতরে
উট হারিয়ে গেলে ওই পথিক যেমন চিন্তিত হয়ে যায়, উটটা ফিরে পেলে যেমন খুশি হয়ে যায়, আল্লাহ তাওবা করলে আপনি এর চাইতে বেশি খুশি হন। আমরা আজকে তাওবা করে দুটি হাত ইয়তীমের মতো মিসকিনের মতো উঠিয়েছি। মেহেরবানি করে গুনাহ মাফ করে প্রত্যেককে নামাজি দিনদার বানায়া বাড়িতে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। সিরিয়ার মুসলমানরা কাঁদে, ফিলিস্তিনের মুসলমানরা কাঁদে, ভূখণ্ডে ভূখণ্ডে মুসলমানরা মাজলুম। কথা বলা যায় না, গলা চেপে ধরা হয়। রব্বুল আলামিন আর কত কাল গেলে মুসলমানরা আবার বিজয়ী হবে রে আল্লাহ। জীবনে ক্ষুদ্র জীবন কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এমন একটা রাষ্ট্র না দেখায়া ডাক দিও না রে আল্লাহ। রবিউল আউয়াল মাস, নবীজিকে জীবনে কোনদিন দেখলাম না, না দেখে নবীর জন্য এত মায়া এত মহব্বত। আয় আল্লাহ, স্বপ্ন যুগে হলেও একটা বার নবীজির জিয়ারত নসিব করায় দিও রে আল্লাহ। বড় আনন্দিত মালিক, মক্কা মদিনা আবার উমরাকারীদেরকে দিয়ে মুখরিত হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে দুনিয়া থেকে করোনাকে বিদায় করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, এই মাহফিল করতে গিয়ে যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলেছে, কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, অনেকের তিতা কথাগুলা সহ্য করেছে। আয় আল্লাহ, জাহান্নামের পথের দিকে পাটা বাড়ায় নাই, জান্নাতের পথের দিকে পা বাড়িয়েছে। দয়া করে মায়া করে তোমার এই গোলামদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আতিয়ার সহ তার সহপাঠী যারা, মাহফিলের সভাপতি যিনি, আমার শ্রোতা যারা এই মাহফিল এতক্ষণ বসেছে, মা বোনেরা যারা এসেছে, প্রত্যেককে আজকের মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। অনেকের এমন রোগ আছে পৃথিবীর কাউকে বলতে পারে না, গোপনে গোপনে সহ্য করতে পারে না। আপনি শাফিউল আমরাদ, প্রত্যেকের অসুখ বিসুখ থেকে শিফা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মাওলায়ে কারীম, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে। আয় আল্লাহ, আপনার দিন কায়েম হয়েছে, এমন একটা সময় দেখে ডাকটা দিন আল্লাহ। কালেমার জন্য, দিন বিজয়ের জন্য জীবন দিতে যেন কার্পণ্য না করি, এমন মুমিন বানায়া ডাকটা দিন আল্লাহ। যতজন এই পৃথিবীতে দিন কায়েমের জন্য শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক, শুহাদায়ে খায়বার, শুহাদায়ে তাবুক, শুহাদায়ে কারবালা সহ পৃথিবীর প্রান্তে প্রান্তে দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, তাদের কাতারে আমাদেরকেও শামিল করে নিও আল্লাহ রব্বুল আলামিন। মওতের কালে যেদিন শেষ বিদায়ের সময় চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।